ডে 13 টিচিং ইউ র্যান্ডম থিং অ্যাবাউট ক্যানভা। কিভাবে এই স্পিড ইফেক্টটি আমি ক্যানভা দিয়ে তৈরি করেছি, সব চলো সেটা আজকে দেখা যাক। উইডথ নিলাম 1280 এবং হাইট নিলাম 720। এরপর আমি উল্টা পাল্টা একটা পছন্দ মতো ছবি নিলাম। এরপর ছবিটাকে এরকম একটা জায়গায় অ্যাডজাস্ট করে নিলাম। এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এরপর ছবিটাকে সামনে নিয়ে এসে আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর আসল ছবিটাকে সামনে রাখলাম এবং যে ছবিটা এডিট করতেছি সেটা পেছনে রাখলাম। এরপর আমি অ্যাপসে গিয়ে সার্চ করলাম স্লাইস লিখে। এরপর প্রথম অ্যাপসের উপর ক্লিক করলাম। এরপর এখান থেকে স্লাইসড অর্থাৎ 3 নম্বর যেটা আছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কাউন্টটা 15-16 একটু এদিক সেদিক করে রাখলাম, এরকম 15-16 মতো। এরপর অফসেটটাকে একটু এদিক সেদিক করে দেখতেছি এবং একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে সেভে ক্লিক করলাম। সো ইমেজটা কিন্তু স্লাইসড হয়ে গেছে পুরোপুরি। এরপর স্লাইসড করা ইমেজটাকে সিলেক্ট করে এডিটে গিয়ে টুলস থেকে সি অলে ক্লিক করলাম। এরপর এই ব্লার অপশনে ক্লিক করার পর এখানে ঢুকে হোল ইমেজে ইন্টেন্সিটিটা একদম 100 বাইরের আশপাশে রাখলাম, কাছাকাছি। ইমেজ ব্লারের কাজটা শেষ। এরপর ইমেজটাকে ডুপ্লিকেট করে এরকম জায়গায় বসাইলাম। বসানোর পরে সিলেক্ট করা অবস্থারত যে ইমেজটা আছে সেটাকে ওই অবস্থায় রেখে Ctrl+D উড়াধুরা চাপলাম কয়েকবার, 5-6 বার। এরপর এরকম একটা শেপ আসলো বা ফরম্যাট আসলো। এরপর এই সবগুলো সিলেক্ট করে আমি একটু বাম দিকে নিয়ে আসলাম, আর কি মিডল বরাবর। এখন প্রথম যে ইমেজটা আছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর 3 ডটে ক্লিক করে লেয়ারসে গিয়ে আমি একদম প্রথমে নিয়ে আসলাম এই লেয়ারটাকে, মানে বিং টু ফ্রন্ট। এরপর আমি একটু পাগলামি করে একটু টেক্সট দিলাম একটু উল্টাপাল্টা করে। যাই হোক, টেক্সটটা কিন্তু ওরকম ভালো হয় নাই। সো আমার মেন উদ্দেশ্য ছিল ইমেজটাকে এরকমভাবে রিক্রিয়েট করা। সো যাই হোক, আজকে ডিজাইনটা কেমন লেগেছে তোমরা কমেন্টসে বলে যাও। আর যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে আমার ডিজাইনারি বিডি পেজটাকে ফলো করে রাখো, যেন পরবর্তী টিউটোরিয়ালসগুলো তোমরা সহজেই দেখতে পারো। ধন্যবাদ।